হুগলি জেলার এক পবিত্র দর্শনীয় স্থান আধারালয়। লাহিড়ী বাবা গায়ত্রী মন্দির, শরৎচন্দ্র জন্মভিটা, সারদা মায়ের মন্দির, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি। ভোগ প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করতে পারবেন। কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এছাড়া এখানে কিন্তু লোকনাথ বাবার মন্দিরও রয়েছে। খুব ভালো লাগলো, খুব ভালো খাবার রান্না। হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালোই আছি। মাঝের এই সময়টা একটু ব্যক্তিগত কারণে ব্যস্ত ছিলাম। তাছাড়া আমি এবং রত্না দুজনেই খুবই অসুস্থ ছিলাম, যার জন্য আমরা বাইরে কোথাও যেতেও পারিনি, আর আপনাদের জন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, কী আর করা যাবে। আর কিছুদিন পরেই হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই দুর্গাপুজোর পরেই কিন্তু আমরা রোমিং বার্ডসরা আবার আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ব অচেনাকে চিনতে, অজানাকে জানতে। তাই এখন ঠিক করেছি দুর্গাপুজোর আগে কাছাকাছি কিছু জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেমন কিছুদিন আগে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াধাম। সেই ভিডিওটাতে কিন্তু আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন। আশা করব এভাবেই আগামী দিনেও আপনারা ভালোবেসে আমাদের পাশে থাকবেন। আর যারা নতুন দর্শক বন্ধু হয়ে আছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তাও আপনাদের সুবিধার জন্য বলে দিই, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হুগলি জেলার এক পবিত্র দর্শনীয় স্থান আধারালয়, যেটি লাহিড়ী বাবার আশ্রম নামেই বেশি পরিচিত। তো প্রথমে বলে দিই, এই লাহিড়ী বাবার আশ্রমে আপনারা কিভাবে আসবেন। ট্রেন পথে আপনারা হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে প্রথমে চলে আসুন ব্যান্ডেল জাংশন। ভাড়া মাথাপিছু 10 টাকা, সময় লাগবে ওই 1 ঘন্টা মতো। এছাড়া শিয়ালদহ স্টেশন থেকেও আপনারা কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল ধরে চলে আসতে পারবেন এই ব্যান্ডেল জাংশনে। আমি কিন্তু শিয়ালদহ থেকে কাটোয়া লোকাল ধরে এই ব্যান্ডেল জাংশনে এসেছি। দাঁড়িয়ে রয়েছে এখন ব্যান্ডেল জাংশন স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে কিন্তু প্রচুর টোটো এবং অটোর অপশান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে টোটোতে শেয়ারে মাথাপিছু 25 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন লাহিড়ী বাবার আশ্রমে। তবে আপনারা যদি টোটো রিজার্ভ করতে চান, সেক্ষেত্রে আপনারা 2 জন আসুন, 4 জন আসুন বা 5 জন, টোটো কিন্তু রিজার্ভ করলে পড়বে 100 টাকা। আর যদি আপনারা শেয়ারে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু মাথাপিছু ভাড়া পড়বে 25 টাকা করে। বন্ধুরা, পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। এটি হুগলি জেলার রাজহাট নামক গ্রামে অবস্থিত। তো স্টেশন থেকে টোটোতে আমাদের এখানে আসতে সময় লাগলো ওই 10-12 মিনিট মতো, আর ভাড়া নিল মাথাপিছু 25 টাকা করে। টোটো বা অটো আপনারা যেভাবেই আসুন না কেন, সব কিন্তু এইখানেই নামিয়ে দেবে। এখানেই হচ্ছে টোটো এবং অটোর স্ট্যান্ড। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হলো পার্কিংয়ের জায়গা। আপনারা 4 চাকা বা 2 চাকা নিয়ে আসলে সব কিন্তু আপনারা এখানেই পার্কিং করতে পারবেন। এবং জায়গাটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, পুরো আমবাগানের মধ্যে কিন্তু একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই লাহিড়ী বাবার আশ্রম। খুব সুন্দর লাগছে। আমরা যখন ব্যান্ডেল স্টেশনে নেমেছিলাম, সেখানে কিন্তু খুব গরম লাগছিল। তারপরে যখন এই লাহিড়ী বাবার আশ্রমে এলাম, এখানে কিন্তু একটা অদ্ভুত রকম ঠান্ডা, মানে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা, একটা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর চারপাশটা দেখুন, পুরো একেবারে আমবাগানে ভর্তি হয়ে রয়েছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এই আমবাগানের ভেতরে। এখানে রোদের তেজটাও সেরকম লাগছে না, গরমটাও অতটা লাগছে না। এখানে একটি পুরনো টোটো স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে আপনারা টোটো নিয়ে ব্যান্ডেলের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরতে পারবেন। এখানে দেখুন, আমাদের এখানে 7টা স্পট আছে। 7টা স্পট: লাহিড়ী বাবা গায়ত্রী মন্দির, শরৎচন্দ্র জন্মভিটা, সারদা মায়ের মন্দির, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি। এগুলো আমরা ঘুরিয়ে প্যাকেজে ঘুরিয়ে স্টেশনে আমরা ওনাদের ছেড়ে দিই। শেয়ারে গেলে ধরুন পার হেড 200 টাকা করে। আর যদি প্যাকেজ হয়, ধরুন 5 জন 6 জন এলো, তাহলে সেটা 1000 টাকা 800 টাকার মধ্যে আমরা করে দিই। টাইমের কি কোনো লিমিট আছে? টাইমের কোনো লিমিট নেই। টাইমের কোনো লিমিট নেই। ঠিক আছে। টোটো থেকে নেমে আপনাদের এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে আশ্রমের গেটের দিকে। রাস্তার ধারে এখানে অনেক ছোট ছোট দোকান রয়েছে। আপনারা চাইলে এই সব দোকানে 2 টাকা বা 3 টাকার বিনিময়ে জুতো জমা রেখে ভিতরে প্রবেশ করতে পারবেন। টোটো আপনাদের ওখানে নামিয়ে দেবে। তারপরে রাস্তা ধরে কিছুটা এগিয়ে আসার পরেই এই যে রাস্তার একদম ডান দিকেই কিন্তু রয়েছে এই আশ্রমে ঢোকার মূল গেট।
আর এখানে দেখুন গেটের ওপরে কিন্তু লেখা রয়েছে এই আশ্রমের নাম শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয়। আশ্রম পিতা শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় মনে করতেন মানুষের শরীর হলো আধার, আর এই আশ্রম হলো তার বাসস্থান বা আলয়। আর সেই জন্যই কিন্তু এই আশ্রমের এমন সুন্দর নামকরণ করা হয়েছে আধারালয়। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হুগলি জেলার রাজহাট গ্রামে এই শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় বা লাহিড়ী বাবার আশ্রম 2003 সালে গড়ে তোলা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত কিন্তু এই আশ্রম খোলা থাকে। গেট দিয়ে ঢুকেই এই ডান দিকে রয়েছে ভোলে বাবার একটি মূর্তি, আর তার সামনে কিন্তু রয়েছে একটি জলাশয় যেখানে একটি ফোয়ারা করা রয়েছে। এখন ফোয়ারাটা বন্ধ আছে, তবে বিকেলের সময় কিন্তু এই ফোয়ারাটা চালু হয়ে যাবে। আর ঢোকার সাথে সাথেই এই দেখুন দুদিকে কিন্তু দুটি হাতির মূর্তি করা রয়েছে এবং গাছ দিয়ে একটা সুন্দর তোরণ করা রয়েছে। এই দুটি হাতি কিন্তু আপনাকে সাদরে অভ্যর্থনা জানাচ্ছে। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর এখানে রাস্তায় দেখুন সুন্দর সব রং বেরঙের কলকা আঁকা রয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ঢোকার পরেই কিন্তু এখানে প্রচুর সারি সারি হাঁস এবং রাজহাঁস রয়েছে, সবাই কিন্তু আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর রাস্তার দুপাশে দেখুন একেবারে কিন্তু সব গোলাপ ফুলের গাছ দিয়ে পুরো বাগান সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ভিতরে ঢুকে কিছুটা এগোনোর পরেই বাঁদিকে দেখুন দেবী দুর্গার একটি সুন্দর মূর্তি করা রয়েছে। ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে কিন্তু দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। ভিতরে ঢোকার পরে কিন্তু দারুণ লাগছে, একেবারে পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমটি গড়ে তোলা হয়েছে। আশেপাশে প্রচুর পাখির আওয়াজ, নাম না জানা অনেক পাখি ডাকছে, জানি না কার কী নাম বলতে পারবো না। আর ভেতরটা কিন্তু অতটাও গরম লাগছে না, একেবারে চারিদিকে কিন্তু গাছপালা এবং সুন্দর ফুলের বাগান দিয়ে ঘেরা রয়েছে এবং ভেতরটি কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয় এই লাহিড়ী বাবার আশ্রম। গেট দিয়ে ঢুকে কিছুটা এগোনোর পরেই ডান দিকে রয়েছে মা জগদ্ধাত্রী দেবীর মন্দির। আশ্রম পিতা শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় তার সাধনায় দেবীকে এই রূপেই দর্শন করেছিলেন, আর তাই দেবী এখানে মা জগদ্ধাত্রী রূপেই পূজিত হন। 2014 সাল থেকে কিন্তু এখানে জগদ্ধাত্রী দেবীর পুজো শুরু হয়। মা জগদ্ধাত্রী দেবীর মন্দিরের পাশেই কিন্তু এখানে জুতো রাখার কাউন্টার রয়েছে। এটা কিন্তু আশ্রম কর্তৃপক্ষই আগত দর্শনার্থীদের জন্য করে দিয়েছেন। এখানে আপনারা 2 টাকার বিনিময়ে কিন্তু জুতো জমা রাখতে পারবেন। জুতো রাখার যে কাউন্টার রয়েছে সেটা পার করে এগোলেই বাঁহাতে দেখুন এখানে রয়েছে একটি কাঁচের ঘর। এটি হলো উপাসনা কক্ষ, তবে এর ভিতরে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তবে এই উপাসনা কক্ষের বাইরে কিন্তু দেখুন এখানে সুন্দর শ্রীকৃষ্ণের একটি মূর্তি করা রয়েছে, আর তার পাশে এখানে দেখুন রাধাকৃষ্ণের একটি দোলনায় ঝুলন্ত সুন্দর মূর্তি করা রয়েছে। বন্ধুরা, আপনারা কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে ভোগ প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করতে পারবেন। এই যে কাঁচের ঘর বা উপাসনা কক্ষ রয়েছে সেইখান থেকে কিন্তু আপনাদেরকে অন্নভোগের কুপন সংগ্রহ করতে হবে, আর কুপন মূল্য হচ্ছে 80 টাকা করে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে কুপন দেওয়া হয় এবং সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা যদি এই লাহিড়ী বাবার আশ্রমে এসে ভোগ প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করতে চান তাহলে কিন্তু এসে সবার আগে আপনারা এই যে উপাসনা কক্ষ সেখান থেকে কিন্তু কুপনটা আগে কেটে নেবেন, কারণ বেলা 12টার পরে কিন্তু আর এখানে কুপন দেওয়া হয় না। তবে ভোগ প্রসাদ বিতরণের জন্য যে কক্ষটি রয়েছে সেটি কিন্তু রয়েছে মেন গেটের বাইরে। তো আমরা কিন্তু 80 টাকা দিয়ে কুপন কেটে নিয়েছি। তো আমরা যখন আবার ভোগ প্রসাদ গ্রহণ করতে যাব তখন সেই ভোগ প্রসাদের যে কক্ষ সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো।
বন্ধুরা, আপনারা এই লাহিড়ী বাবার আশ্রমে রাত্রি যাপনও করতে পারেন। এই যে উপাসনা কক্ষ রয়েছে তার ভিতরেই কিন্তু রয়েছে এই আশ্রমের অফিস ঘর। আপনারা এখানে এসে সরাসরি সেই অফিস ঘরে কথা বলে রুম বুক করতে পারেন। এছাড়াও এখানে রুম বুকিংয়ের জন্য যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেই নাম্বারে কল করেও কিন্তু রুম বুক করতে পারেন। স্বামী, স্ত্রী এবং একজন বাচ্চা নিয়ে থাকা খাওয়া নিয়ে একটি রুমের একদিনের মোট ভাড়া পড়বে 1200 টাকা। হ্যাঁ বন্ধুরা, কোনো মাথা পিছু নয়, একটি রুমের মোট ভাড়া পড়বে একদিনের জন্য 1200 টাকা। আপনারা আজকে সকাল 12টা থেকে কালকে সকাল 11টা পর্যন্ত রুমে থাকতে পারবেন, আর তার সাথে আপনারা 4 বেলা খাওয়া দাওয়াও পাবেন। তবে মাথায় রাখবেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বয়স হতে হবে 12 বছরের নিচে। যদি বাচ্চার বয়স 12 বছরের উপরে হয় সেক্ষেত্রে থাকা এবং 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে একটি রুমের একদিনের ভাড়া পড়বে মোট 1700 টাকা। বন্ধুরা, এই আশ্রমে যে মূল মন্দিরটি রয়েছে এইটি হলো মন্দিরে ঢোকার গেট, কিন্তু গেটের পাশে বাঁদিকে দেখুন, এখানে কিন্তু মহাভারতের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। রথের ওপর রয়েছেন অর্জুন এবং তার সারথি ভগবান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই হলো লাহিড়ী বাবার আশ্রমের মূল মন্দির। গেট দিয়ে ঢোকার পরেই দেখুন কি বিশাল বড় এই মন্দির চত্বরটি। এখানে কিন্তু গেট দিয়ে ঢোকার পরে সামনে এই যে ডান দিকে একটি ছোট্ট মন্দির রয়েছে, এখানে কিন্তু একটি প্রদীপ জ্বলছে, সবসময় সেই প্রদীপটি জ্বলে। আর এই সামনে দেখুন একটি বিশাল বড় সোনালী কালারের স্তম্ভ করা রয়েছে। আর দুই পাশে ডান দিকে এবং বাঁ দিকে দুটি ছোট ছোট মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বাম দিকের মন্দিরটিতে রয়েছে দেবী দুর্গা, মা কালী এবং শ্রীকৃষ্ণের মূর্তি, আর তারই সাথে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মায়ের মূর্তি। আর ডান দিকের সুন্দর মন্দিরটিতে রয়েছে প্রভু শ্রী রামচন্দ্র, সীতা মা এবং ভ্রাতা লক্ষণের সুন্দর 3টি মূর্তি। আর এই হলো মূল মন্দির। একটি বিশাল বড় জলাশয়ের ওপর এই সুন্দর শ্বেত শুভ্র মন্দিরটি গড়ে তোলা হয়েছে। মন্দিরটিকে কিন্তু দেখতে দিনের বেলায় দুর্দান্ত লাগছে এবং মন্দিরের গায়ে কিন্তু অজস্র লাইটিং করা রয়েছে। সন্ধেবেলা যখন এই লাইট জ্বালিয়ে দেওয়া হয় তখন কিন্তু এক অপরূপ সৌন্দর্য লাগে এই মন্দিরের। আর এই জলাশয়ের ওপর কিন্তু অনেক ফাউন্টেন বা ফোয়ারার ব্যবস্থা করা রয়েছে, সেগুলি কিন্তু বিকেলের দিকে সব চালিয়ে দেওয়া হয়। ফলে গোধূলির সময় বা সন্ধ্যের সময় কিন্তু একটা মায়াবী পরিবেশ তৈরি হয় এই মন্দিরে। আর বন্ধুরা, এই মূল মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভিতরটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো না। আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু মহিলাদেরকে মাথায় কাপড় বা ওড়না কোনো কিছু জড়িয়ে তবেই কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। আর এই যে জলাশয়ের ওপরে এই সুন্দর রাস্তাটি করা রয়েছে, এইখান দিয়ে কিন্তু আপনাদেরকে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তবে তার আগে কিন্তু এখানে সামনে একটি ছোট্ট জলাশয় রয়েছে, সেখানে আপনাদেরকে পা ধুয়ে তবেই কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী 1828 সালের 30শে সেপ্টেম্বর নদিয়া জেলার ঘূর্ণি নামক গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তবে মানুষের কাছে তিনি লাহিড়ী মহাশয় নামেই বেশি পরিচিত ছিলেন। এই মহাশয় হল সংস্কৃতে একটি আধ্যাত্মিক উপাধি, যার অর্থ উদার মনের অধিকারী। অন্যান্য হিন্দু ধর্মগুরুদের থেকে এই লাহিড়ী মহাশয় ছিলেন একেবারে আলাদা। সাধারণ গার্হস্থ্যের মতো তিনি বিয়ে করেছেন, পরিবার প্রতিপালন করেছেন। এমনকি তৎকালীন ব্রিটিশ ভারত সরকারের সামরিক প্রকৌশল বিভাগে তিনি হিসাবরক্ষক হিসেবে চাকরিও করেছেন। আর সেই চাকরি সূত্রেই হিমালয়ের রানীক্ষেতে তিনি বদলি হন 1861 সালে। আর সেখানেই মহাবতার বাবাজির সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরবর্তীকালে তিনি সেই বাবাজির শিষ্য হন এবং তার কাছে ক্রিয়াযোগ যোগবিজ্ঞানের দীক্ষা গ্রহণ করেন। এরপর চাকরি থেকে অবসর গ্রহণ করে লাহিড়ী মহাশয় কোনো মঠ বা মন্দিরে না থেকে বারাণসীতে তার পরিবারের সঙ্গেই বসবাস করতেন, কারণ তিনি মনে করতেন সাধারণ গার্হস্থ্যের মতো জীবনযাপন করেও মানুষের সেবা করা যায়। 19 শতকের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এই লাহিড়ী মহাশয় উল্লেখযোগ্যভাবে খ্যাতি লাভ করেছিলেন। 1895 সালের 26শে সেপ্টেম্বর শ্রী শ্যামাচরণ লাহিড়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে মহাবতার বাবাজির মতো লাহিড়ী মহাশয়ও তাঁর শিষ্যদের ক্রিয়াযোগ যোগবিজ্ঞানের মাধ্যমে মানুষের সেবা করার দায়িত্ব দিয়ে যান। বছরের পর বছর ধরে সেই পরম্পরা মেনে তার শিষ্যরা আজও সেই দায়িত্ব পালন করে চলেছেন। আর বন্ধুরা, বর্তমানে সেই দায়িত্বভার পালন করছেন হুগলি জেলার উত্তরপাড়া নিবাসী শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়।
এই সুন্দর আশ্রমটিও কিন্তু তিনিই প্রতিষ্ঠা করেছেন। বন্ধুরা, মন্দির দর্শন করে কিন্তু বাইরে বেরিয়ে এলাম। ভেতরে কিন্তু ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে ভিতরে কিন্তু যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের মূর্তি রয়েছে, রয়েছে তাঁর গুরু মহাবতার বাবাজির মূর্তি, রয়েছে ভোলেনাথ অর্থাৎ শিবজির মূর্তি, এছাড়া রয়েছে ব্রহ্মা বিষ্ণুর মূর্তি, এছাড়াও রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। ভেতরটি কিন্তু এতই সুন্দর, আপনারা এখানে এলে কিন্তু ভেতরটা একদমই মিস করবেন না। কোথা থেকে এসেছেন? আমরা সিটি থেকে এসেছি। সিটি থেকে? হ্যাঁ। আর এই যে সঙ্গে যে আছেন? এই আমার মা, উনিও এসছেন আমার সাথে। মা থাকেন বিডন স্ট্রিটে, আর মা এসছেন আমার কাছে, তাই আমি মাকে সঙ্গে করে নিয়ে এসেছি সিটিতে। কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এত সুন্দর, সবাই আসুন, সবার ভীষণ ভালো লাগবে। এখানে সর্বসমন্বয়, এখানে কোনো বিভেদ নেই, কিছু নেই, সবাই আসুন, সকলের ভালো লাগবে এখানে এসে। আর সব কিছুটাই আনন্দ উপভোগ করতে পারবেন। নির্জন পরিবেশ, মানে এক মনে ভগবানকে ডাকতেও পারবেন, বসতেও পারবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শ্যামনগর থেকে এসেছি। আপনারাও শ্যামনগর থেকে? কেমন লাগলো এই আশ্রম ঘুরে? ভীষণ ভীষণ সুন্দর লেগেছে। চারিদিকের পরিবেশ থেকে আরম্ভ করে ভেতরের মন্দিরের মানে মূর্তি থেকে খুবই সুন্দর। আমার বাড়ি নৈহাটি, ও আমার ননদ। আমার বাড়িতে এসছে বেড়াতে, আমরা সবাই মিলে আবার ঘুরতে এসেছি। বন্ধুরা, লাহিড়ী বাবার আশ্রম তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তবে এই আশ্রমের একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলি। এখানে যেমন প্রচুর মন্দির রয়েছে, তারই সাথে কিন্তু এখানে রয়েছে একটি ছোট্ট মসজিদও। এই দেখুন, আর এই মসজিদের পাশেই রয়েছে একটি ছোট্ট গির্জা, যেখানে কুমারী মা মেরি এবং প্রভু যীশু খ্রিস্টের মূর্তি রয়েছে। আর এই মসজিদ এবং গির্জা ছাড়াও রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। লাহিড়ী বাবার আশ্রমের ভেতরে যে মূল মন্দিরটি রয়েছে, তার বাইরেই কিন্তু এই জায়গাটা দেখুন, গাছের তলায় এখানে সুন্দর বেদিতে সব চারিদিকে সাজানো গোছানো রয়েছে, এবং সেখানে কিন্তু রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। আর এখানে দেখুন, মহাবতার বাবাজি তার শিষ্যদেরকে দীক্ষা দিচ্ছেন। এছাড়া এখানে কিন্তু লোকনাথ বাবার মন্দিরও রয়েছে। এই যে এইটা হলো সেই মন্দির, দেখুন। কিছুদিন আগে আমি আপনাদের শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াদাম ঘুরিয়ে দেখিয়েছিলাম। যারা এখনও সেই ভিডিওটা দেখে উঠতে পারেননি, আই বাটনে কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর এই লোকনাথ বাবার মন্দিরের পাশেই রয়েছে ভোলে বাবা অর্থাৎ শিবজির মন্দির। দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে এই মন্দিরটি। সামনে জলের পরীক্ষা করা রয়েছে, তার উপর একটি ছোট্ট সাঁকো করা রয়েছে। সাঁকো পার হয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এবং এই দেখুন, ভিতরে রয়েছে মহাদেবের মূর্তি। পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দর, দারুণ লাইটিং করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। অর্থাৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সর্বধর্মের সমন্বয় ঘটেছে কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রমে, যেটা এখনকার যুগে বা এখনকার দিনে খুবই প্রাসঙ্গিক। ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ হচ্ছে, মারামারি হচ্ছে, তবে এখানে কিন্তু সকল ধর্ম একসাথে মিলেমিশে রয়েছে। কারণ বন্ধুরা, সকল ধর্মের উপরে হলো মানব ধর্ম। আর এই লাহিড়ী বাবার আশ্রমের এই কনসেপ্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। এখানে আসার পরে কিন্তু সত্যি মন ভালো হয়ে গেল। সপ্তাহান্তে আপনারা আপনাদের পরিবারের মানুষদের সঙ্গে বা বন্ধুবান্ধবদের সাথে কিন্তু এখানে এসে ঘুরে যেতেই পারেন। কথা দিচ্ছি, হতাশ হবেন না, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আশ্রম ঘুরে আমরা কিন্তু এখন গেট দিয়ে বেরিয়ে এলাম। এখন আমরা যাব ভোগ প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করতে। এই যে মূল গেটটি রয়েছে, সেটিকে ডান দিকে রেখে সামনে কিছু দূর এগোলেই কিন্তু ডান হাতে রয়েছে ভোগ প্রসাদ বা অন্নভোগ গ্রহণ করার কক্ষ। এই লাহিড়ী বাবার আশ্রমের ঠিক বাইরে যে পার্কিংয়ের জায়গা রয়েছে, সেখানে কিন্তু প্রচুর আম বাগান রয়েছে, এবং সেই আম বাগানগুলি কিন্তু পিকনিক স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। এখানে কিন্তু বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। শীতকালে কিন্তু প্রচুর মানুষ এখানে আসেন পিকনিক করতে। আর এই হলো ভোগ প্রসাদ গ্রহণের যে কক্ষ, সেটি। এখানে কিন্তু বাইরে জুতো খুলে তবেই ভিতরে প্রবেশ করতে হয়। এই দিন ভোগ প্রসাদের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, বাঁধাকপি আলুর তরকারি, আলু পটল সয়াবিনের তরকারি,
চাটনি, পাঁপড় এবং শেষ পাতে ছিল পায়েস। কেমন লাগলো ভোগ প্রসাদ? ভীষণ ভালো, ভোগ প্রসাদ ভীষণ ভালো করেছে। ভোগ প্রসাদ গ্রহণ করে কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। খুব ভালো খাবার রান্না, অনেক রকম রান্না, খুব তৃপ্তি করে খেলাম। আর লাহিড়ী বাবার আশ্রম ঘুরে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আমি এটা কোনো একটা ইউটিউব দেখেই আমি এখানে খবরটা পেয়েছিলাম, তো এখানে আসার পরে তো মানে সত্যি খুব ভালো লাগলো। আপনারা কোথা ভালো থেকে লাগলো। এসেছেন? আমরা কলকাতা ঠাকুরিয়া থেকে আসি। ঢাকুরিয়া থেকে। তা একবার ঘুরে যাওয়ার পরে আবার আসতে ইচ্ছা করবে তো? থাকবো আমরা এসে। আচ্ছা, তো বন্ধুরা, ভোগ প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, এবার ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। তো হুগলি জেলার রাজহাটের এই পবিত্র দর্শনীয় স্থান লাহিড়ী বাবার আশ্রম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের পছন্দের মানুষদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।